সূর্য বলল, সোনা আর রূপাকে দেখলেই আমার যেন মনে হয় ওরা দুজন যমজ বোন, আর সে রূপাকে জোর করে নিজের সাথে নিয়ে গেল। হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা দেখতে পারবো পরিবারের সবাই মিলে ভিডিও বানাতে থাকে। সেখানে সবাই যে যার নিজের মতো করেই নিচে নিচে ভিডিও বানায়, আর অন্যদিকে সূর্য সোনার অনেক আবদারের জন্য নাচতে রাজি হয়। এদিকে দীপারও ঘুরতে ঘুরতে সেখানেই চলে আসে, আর সূর্য যখন আসতে থাকে তখন দীপার সাথে তার গায়ে ধাক্কা লেগে যায়। তখন তো তারা দুজনেই অনেক রোমান্টিকভাবে নিজেদেরকে ভাবতে থাকে। আর সেই সময় সোনা রূপাকে দেখতে পেয়ে যায়, আর সোনা রূপার কাছে চলে গেলে রূপা বলে, চলো আমরা একটু ঘুরে আসি। এই বলেই তারা দুজন কাউকে কিছু না বলে মন্দিরে ঘুরতে যায়। আর এদিকে সবাই মিলে সোনা রূপার খোঁজ করতে থাকে। তারপর দেখি দীপার আর রূপার কথা লোকজনকে জিজ্ঞেস করলে তারা বলে ওই মন্দিরের দিকে গিয়েছে। অন্যদিকে সূর্যরাও লোকজনকে জিজ্ঞেস করলে লোকজনরা বলে ওই মন্দিরের দিকে গিয়েছে। তারপর সোনা তো দীপাকে দেখেই ফুলমা বলে জড়িয়ে ধরে। সেই সময় সূর্য সেখানে চলে আসে আর দীপাকে অপমান করতে থাকে। তার সাথে মিশকাও যোগ দেয়। আর তাছাড়া মিশকার উস্কানিতেই তো সূর্য সবসময় দীপার সাথে খারাপ ব্যবহার করে আর দীপাকে ভুল বোঝে। তখন দীপা প্রতিবাদ করে আর বলে, ডাক্তারবাবু, এর আগেও আপনি অনেক কারণেই আমাকে অপরাধী বানিয়েছেন, কিন্তু সবসময় আপনি ভুল প্রমাণিত হয়েছেন। আবার সেই একই ভুল আপনি করছেন। তখন সোনা বলে, বাবা, আমি রূপার সাথেই এসেছি, তুমি ফুলমাকে বকো না। আর মিশকা তো সে অনেকটা দূরে গিয়ে লুকিয়ে পড়ে আর মনে মনে ভাবে এই সময় কোনোভাবেই ওদের কাছে যাওয়া যাবে না, কারণ সোনা যদি কোনোভাবেই দীপার কাছে মুখ ফুস বলে ফেলে যে আমি সোনার মা না, তাহলে আমার সমস্ত খেলা শেষ হয়ে যাবে। তারপর দেখি রূপাও সেখানে এসে সূর্যকে বলে, এরপর থেকে কিছু বকতে হলে আমাদেরকে বকো, আমাদের ফুলমাকে একদম বকবে না, তোমার মনে থাকবে তো। তখন সূর্য রূপাকে কোলে নেয় আর তবলার দাদা বৌদিকে বলে, রূপা আমাদের সাথে থাকবে, ও আমার সাথে যাবে। আর সোনা রূপাকে দেখলে কেন জানি না মনে হয় ওরা দুজন যমজ বোন, কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না। তখন দীপা তো হা হয়ে তাকিয়ে আছে সূর্যের দিকে, আর লাবণ্যর তো মনে পড়তে থাকে সেই পুরনো দিনের কথা, যেদিন সোনারূপা দুজনের জন্ম হয়েছিল। আর এভাবেই আজকের পর্ব শেষ হয়েছে। আচ্ছা বন্ধুরা, সূর্য আর দীপা এইভাবে বারবার দেখা হয়ে যাওয়া কি তাদেরকে মিলনের দিকে ঠেলে দিচ্ছে? আপনাদেরও কি তাই মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।